জেদ্দা শহরের একটা শপিং মলের নিচে একদিন দাঁড়িয়ে আছি, আশেপাশে কোনো ট্যাক্সি, উবার এরকম কোনো কিছুই আমরা পাচ্ছি না। হঠাৎ করে একটা ট্যাক্সি থামলো এবং আমরা তাকে বললাম যে আমরা যে হোটেলটায় যাব সেই হোটেলের নাম এবং জায়গার নাম। বাংলায় আমরা তো অবশ্যই বলবো না, ইংরেজিতে বললাম, একবার চেষ্টা করলাম হিন্দিতে বলার, কিন্তু কোনো ভাষাই তিনি বুঝতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন আমরা আরবি জানি কি না। তা আমরা তো কেউই তখন আরবি ভাষায় কথা বলতে পারি না। তখন মনে হয়েছিল যে আজকে বোধহয় আর আমরা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে ফিরতে পারবো না। যখন আমরা এই লোকটার সাথেই বিভিন্নভাবে অঙ্গভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা কোথায় যেতে চাই, এবং যখন তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না, তখন আমরা নিজেদের মধ্যে বাংলায় বলছিলাম যে এখন এই মুহূর্তে এই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের হোটেলে যাব এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে পাশ থেকে বাংলা ভাষায় পরিষ্কার বাংলা একজন বলে উঠল, ভাই কোনো চিন্তা করেন না, আপনারা দাঁড়ান, 2 মিনিট পরেই দেখবেন যে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি লোকজন ট্যাক্সি নিয়ে আসবে। এই ঘটনা আমার সাথে একবার ঘটেনি, কয়েকবার, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। যখন আমরা ভাবলাম যে আমরা বিদেশে আছি, সৌদি আরবের শহরে যেহেতু আছি, হয়তো আরবি বলতে হবে অথবা ইংরেজি, এই কথাগুলো যখন আমরা নিজেদের মধ্যে বাংলায় আলোচনা করি, ঠিক তখনই পাশ থেকে কেউ না কেউ আবার ঠিক পরিষ্কার বাংলায় আমাদের কথার উত্তর দিয়ে দেয়। সত্যি বলতে এত বেশি পরিমাণ বাংলাদেশি মানুষ এই সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করে, বিভিন্ন কাজের জন্য এখানে আসে, যে আপনি একদম নির্দ্বিধায় বাংলা কথা বলে আপনার সব ধরনের কাজ এখানে সম্পন্ন করতে পারবেন। শপিং মলে গিয়েছি, সেখানের কর্মচারীদের মধ্যে বেশিরভাগ বাঙালি, নিজেরাই হেঁটে এসে সুন্দর করে কথা বলে ভাই আপনি এই সেকশনে যান, এইখানে বেশি পরিমাণ অফার আছে। গিয়েছি খেজুর কিনতে, খেজুরের দোকানদার আরবি, সেখানকার কর্মচারী বাঙালি। মানে সৌদি আরবটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশেরই কোনো একটা জায়গায় আমি চলে গেছি, যেখানে কিছু আরবি লোকজন ঘুরতে এসেছে আর বাকিরা বাংলাদেশি, এবং তারাই মনে হয় এখানকার স্থানীয়। আপনি কিন্তু সৌদি আরবে গেলে আপনার কাছে মদিনা এবং জেদ্দায় এরকমই মনে হবে। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আল বালাদ। এই জায়গাটাতে আপনার যত দোকানপাট আপনি দেখতে পাচ্ছেন, এর 90% দোকানেই কাজ করে বিভিন্ন বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি এবং ইন্ডিয়া থেকে যাওয়া লোকজন। তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটা একটু বেশি, এবং যার কারণে আপনি এই জায়গাটাতে বিভিন্ন কেনাকাটা করে খুবই আনন্দ পাবেন। এই জায়গাটায় আমরা যতক্ষণ কেনাকাটা করেছি, যতগুলো দোকানে গিয়েছি, এবং সেই দোকানের কর্মচারী যদি বাংলাদেশি হয়ে থাকেন, তারা যে কোনোভাবে হোক আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন, আপ্যায়ন করার চেষ্টা করেছেন। দেখুন, এই দূর দেশে তারা তো আমাদের নিয়ে খাওয়াতে পারবেন না, কিন্তু সবাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন ভাই পানি খাবেন কিনা, কারণ এখানে পানির সংকটটাই বেশি।